আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্মন লাইফস্টাইল। আছো কেমন সকলে? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার গলার আওয়াজটা শুনে কি মনে হচ্ছে? হ্যাঁ বলো তো। আমার শরীরটা না এখন একটু ভালো লাগছে, তো ভাবছি ফুল এনার্জি নিয়ে আমি ভিডিও এডিট করব। গত দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, জানি না আমি কীভাবে যে ভিডিওগুলো এডিট করেছি। পরে ভিডিওগুলো দেখে ভাবলাম মা আমি তো এভাবে কথা বলি না, অতিরিক্ত ঘেনিয়ে ঘেনিয়ে মনে হচ্ছে শরীরে কোনো এনার্জি নেই, সেরকমভাবে ভিডিও এডিট করেছি। তো যাই হোক, আজকে থেকে ভাবছি যে ফুল এনার্জি নিয়ে ভিডিও এডিট করবো। আর শরীরটা এরকম ভালো থাকলে না ভিডিও করতেও ভালো লাগে আর এডিট করার সময়ও খুব ভালো লাগে, বুঝতে পারছো? আর আজকের ভিডিওটা করছি আমি দুপুর 1:30 থেকে। সকালের জলখাবার বানাচ্ছি দুপুর 1:30টার সময়। সকালবেলা একটু চামড়ি খেয়েছিলাম, তারপরে শুয়েছিলাম, ওষুধ খেয়ে শুয়েছিলাম অনেকক্ষণ। তো দুষ্টু বলছে মা খিদে পেয়েছে, কিছু বানাবে না। তো চলে আসলাম রান্নাঘর, একটু আটার মধ্যে বেশি করে লবণ দিয়ে জল দিয়ে গুলিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে ঝটপট করে কটা রুটি ভেজে নিলাম। এরকম করে রুটি তোমরা কজন ভাজো একটু কমেন্টে জানিও তো। আমার শুকনো রুটি ভাজতে প্রচুর আলসি লাগে গাইস, এই মাখো বেলো, কিন্তু খেতে তো ভালো লাগে। তো যাই হোক, এরকম করে মাঝে সাঝে আমি চটজলদি করে যখন প্রচুর খিদে পায় তখন এরকম করে গোলা রুটি করে নিই, আর সাথে একটু ডিম ভাজা করে নিয়েছি। সাথে যদি আরেকটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হতো না, খুব ভালো হতো। তো যাই হোক, এটা দিয়ে এখন খাবার খেয়ে নেবো। সকালের জলখাবার বলছি, যাই হোক সকাল না, এখন বাজে 1:30। সকালের জলখাবার করছি আর কি দুপুর 1:30টার সময়, বুঝতেই পারছো। তো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো কিন্তু, হ্যাঁ দেখো আর আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কর্তা যেখানে কাজ করে সেখানে মাস কভার হয় এই 18 তারিখের কাছাকাছি। আমরা কিন্তু 1 তারিখে বেতন পাই না, 18 তারিখে বেতন পাই। বেতন পেয়ে ইএমআই দেই, দুষ্টুর টিউশনি মাস্টারের টাকা দেই, তারপরে ওর টোটো ভাড়া রাখি, স্কুল যাওয়ার জন্য টিফিন খরচা রাখি, ব্যাস। আর হাতে বেশি কিছু কিন্তু থাকে না। তাও তোমাদের দাদাভাই বলছিল যে এবার সে গ্যাসটা বুক করে দাও, না হলে আবার সমস্যায় পড়তে হবে। তো 5 দিন হলো গ্যাসটা বুক করেছি, গ্যাসটা এসে গেছে, ব্যাস। আর চিনতে নেই, একটা গ্যাস শেষ হয়ে গেলে আর একটা দিয়ে চালিয়ে নেব। যদি গ্যাস শেষ হয়ে যায় না গাইস, প্রচুর অসুবিধা হয়। উনুনে রান্না করতে আমার একদমই ভালো লাগে না, গ্যাসটা না থাকলে পুরো চিন্তায় পড়ে যাই। তো যাই হোক, এদিকে দেখো আজকে দুপুরে রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করে করছি। সকালবেলা তোমাদের দাদাভাই বলেনি যে বাড়ি আসবে, তো হুট করে ফোন করে বলছে যে আমি বাড়ি আসবো খেতে, তোমার কি রান্না হয়েছে? তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। এখন ডিমের কারি করে নেব, আর সাথে ওই যে দুটো দেখতে পাচ্ছ মাছের ডিমের বড়া, এই দুটো রাত্রের, তো ওই দুটো ভেজে নিলাম। আর সাথে ভাজা করব হচ্ছে ভেন্ডি। তো দেখো এদিকে চলে এসেছে, ওকে আমি এই যে ভাত খেতে দিয়ে দিলাম, গরম গরম ভাত, বড়া ভাজা, আর সাথে বললাম একটা ডিম ভাজা নিয়ে নাও, কেননা আমার কর্তামশাইয়ের কোনো ঝামেলা নেই, যেটা হবে সেটা দিয়ে খেয়েও চলে যাবে। তো তরকারি হয়নি দেখে আমাকে বলছে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা দিয়ে আমাকে ভাত দিয়ে দাও, ব্যাস ওটা দিয়ে খেয়ে চলে যাব। তো দেখো ওকে খেতে দিয়ে এদিকে আমি ভেন্ডি ভাজাটা করে নিচ্ছি, আর একটুখানি ভেন্ডি ভাজা ওকে আমি তুলে দিলাম, আর এখন আমি তরকারিটা করে নেব। তো চলো, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি কিছু মশলা করেছিলাম, এই দুটো পেঁয়াজ, একটু আদা, 2 কোয়া রসুন আর একটু কাঁচা লঙ্কা, ব্যাস। এইটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে আর আলু দিয়ে ডিমের ঝোল করব না, ব্যাস একটু লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে ডিম দুটো এর মধ্যে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই চলে গেল, আমি রান্নাঘর পরিষ্কার করে স্নানটা করে নিয়েছি। এখন চলে আসলাম ঠাকুরঘর পুজো দিতে। কোনো দিন করে সকালবেলা পুজো দেই, কোনো দিন করে একটু দেরি হয়ে যায়, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তো কিছুদিন আগে যে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কাঁঠালটা পেরেছি, আমাদের গাছের প্রথম কাঁঠাল, এটা দিয়ে আমি পুজো দেব। তো কাঁঠালটা না পেকে গেছে, তো দেখো কাঁঠালটা আমি কেটে নিচ্ছি। এত মনের মতো কাঁঠাল হয়েছে গাইস, তোমাদের কি বলবো। আমি এটা একটা রহস্য আছে, আমি তোমাদের বলি। প্রায় 3 থেকে 4 বছর আগে আমি কাঁঠাল দিয়ে আর কি পুজো দেইনি একবার আমাদের ঠাকুর ঘরে। হয়তো তোমরা বিশ্বাস করবে না কথাটা, হয়তো তোমাদের হাসি পাবে কথাটা শুনে, কিন্তু এটাই সত্যি। তারপরে হঠাৎ একদিন স্বপ্নে দেখি যে মহাদেব সেই রেগে গেছে আর আমাদের উঠানের উপর দিয়ে সেই জোরে জোরে হাঁটাহাঁটি করছে, স্বপ্নে দেখেছি আর কি। তারপরে আমি বাইরে বেরিয়ে দেখি আমাদের ঠাকুর সেই রেগে গেছে। আমি বললাম যে কী হয়েছে বাবা, আমার কি কোনো ভুল হয়েছে? তো বলছে এবছর তো আমাকে কাঁঠাল দিয়ে পুজো দেওয়া হয়নি। তো পরের দিন তোমাদের দাদাভাইকে বলেছি তুমি একটা কাঁঠাল এনো তো, আমি ঠাকুরকে দেবো। তো একটা বাজার থেকে কাঁঠাল এনেছিল, যেই কাঁঠালটা এনেছিল আর কি খাজা কাঁঠাল, আমি পুজো দিয়েছিলাম, সেম ওই কাঁঠালটার মতোই আর কি আমাদের
গাছের কাঁঠালটা হয়েছে, তো সেটা দেখে আমি এত খুশি হয়েছি বলার মতো না। তো এই দেখো সেই কাঁঠালটা দিয়ে মন প্রাণ দিয়ে আমি ঠাকুরকে পুজো দিচ্ছি। আর সত্যি কথা, একদম ওরকমই সেম টু সেম কাঁঠালটা হবে আমি কিন্তু ভাবতে পারিনি। দুদিন আগেই দুটো কাঁকরোল ছিঁড়ে রান্না করেছি, তারপরে দেখো আরও কতগুলো কাঁকরোল হয়েছে। এটা এই গাছটা দেখে আর এই ফলগুলো দেখে আমার মনটা জাস্ট ভরে যাচ্ছে। সত্যি বাড়িতে মনের মতো যদি কোনো ফল হয় এত ভালো লাগে। আমরা তো আর চাষাবাদ করি না, হঠাৎ একটা গাছ যদি আমরা যত্ন করে তুলতে পারি, সেই গাছ থেকে যদি ফল পাওয়া যায়, সত্যি দারুণ মজার ব্যাপার। এমনি তো কাঁঠালটা দেখে মনটা শান্তি হয়ে গেল, তার মধ্যে দেখো কতগুলো কাঁকরোল ধরেছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, বাইরে যে জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখো আমাদের সামনে কতটা জায়গা, যখনই জমি বিক্রির কথাটা ভাবি না তখন আবার ভাবি এত বড় জায়গায় থাকি, হঠাৎ করে কি করে আমরা ছোট জায়গায় গিয়ে থাকবো, অবাক হয়ে যায় একবার করে। তো যাই হোক, কিছু করার নেই, যদি অসুবিধে থাকে তাহলে তো সবটা মেনটেন করেই তোমাকে চলতে হবে বলো। যে সময় যেরকম সেরকমভাবেই আর কি পরিস্থিতির শিকার হয়ে মানুষ জমি বিক্রি করে, যে কোনো অভাবে কারণে বিক্রি করে। এমনি তো আর সাধে কেউ জায়গা জমি বিক্রি করতে চায় না বলো। তো যাই হোক, যা হবে দেখা যাবে। তো এখন বাজে সন্ধ্যা 7:30টার কাছাকাছি, দুষ্টুর মাস্টার এসেছে। তো এই যে চা করে নিচ্ছি, তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসেছে, এখন মাস্টারকে চা দিয়ে আমরা দুজনে চা খাবো। চা খাওয়া দাওয়া করে গিয়েছিল আমাদের বাড়ির পাশে বাজারে, বটতলা বাজার। তো সেখান থেকে দেখো আমার জন্য একটা পান এনেছে, অনেক দিন পর পান আনলো। আগে আমি খুব পান খেতাম, সত্যি কথা বলতে গেলে যে শেখর গুটকা হয় সেগুলো খেতাম, একটা বাজে অভ্যাস ছিল, তো আমি ছেড়ে দিয়েছি, এখন আর খাই না। তো অনেক দিন পর একটা পান এনেছে, আর পানটা দেখে আমি খুব খুশি। আর এই পানের ভিতরে যে নারকেলটা থাকে আর কি, সেটা দেখে আমি আরও বেশি খুশি হয়ে যাই। আর এই নারকেলটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে খুব কাড়াকাড়ি লেগে যায়। তো আজকে তোমাদের দাদাভাই পান খেয়ে এসেছে, তো বলছে যে ও আর নারকেলটা খাবে না, তো আমি খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে তোমাদের অফুরন্ত ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।